হ্যালো বন্ধুরা, নতুন একটি দিন, নতুন একটি সকাল, নতুন একটি সূর্য আর নতুন একটি ভিডিও নিয়ে আমি চলে এলাম তোমাদের সামনে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা রাখবো সবাই অনেক 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 ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে বেজে গেছে সকাল 8:30। এসেছি ছাদে। তো ছাদে জামাকাপড়গুলো মেলতে এসেছি, আজকে অনেক কাচার ছিল। তো চলো ছাদ থেকেই নতুন একটি ভিডিও শুরু করলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর এখানে দেখো কৃষ্ণা জামাকাপড়গুলো মেলছে। বড় ছেলের রুমের ওই বেডশিট ছিল আর একটা কাঁথা ছিল, আর এখানে দুটো পর্দা আর ডাইনিংয়ের একটা পর্দা, আর ওর বাবা জামাকাপড় কিছু ছিল, ব্যাস এই হচ্ছে কাচার ছিল। আর সকাল থেকে কত সুন্দর রোদ দিয়েছে, আর আকাশ একদম পুরো ক্লিয়ার আছে, দেখেছো সুন্দর আকাশ, শরতের আকাশ। তো যাই হোক, জামাকাপড় আমার সব মেলা হয়ে গেছে। চলো এবারে নিচে যাই, সারা দিনের কাজ বাকি আছে, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা। তো আজকে আমি আলমারিটা একটুখানি গোছাবো, পরিষ্কার করব, সেটাই এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই হচ্ছে আলমারির অবস্থা, এই যে প্রচুর নোংরা হয়েছে, একবার পরিষ্কার করব। আর এইটাতে হচ্ছে ছেলেরা ছেলের বাবার থাকে, বড় ছেলের আর ছেলের বাবার। যাক, এটা পরিষ্কার করতে হবে না, এটা কিছুদিন আগে করেছিলাম। তো আমার এইগুলো এখন একটুখানি শাড়িগুলো জানালায় রোদে দিয়ে দেবো, দিয়ে সব নামিয়ে একটু পেপারগুলো চেঞ্জ করব, করে ভালো করে আবার মুছবো। তো চলো তাহলে আর দেরি না করে, এই হচ্ছে আমার আলমারির অবস্থা। চলো আলমারিটা থেকে জামাকাপড়গুলো আগে সব আমি বের করে নিই। দেখো বিছানার উপরে সমস্ত কিছু বার করে নিয়েছি। এখানে ছেলের জামাকাপড় আছে, আমার আছে, ছেলের বাবার আছে। আর এই দেখো আলমারিটা পুরো ফাঁকা করে নিয়েছি, আর পেপারসগুলোও পুরো হলুদ হলুদ টাইপের হয়ে গিয়েছিল, সব পেপারগুলো ফেলে দিয়েছি। আর এইখানে দেখো হ্যাঙ্গারে করে শাড়িগুলো এইভাবে গ্রিলের মধ্যে হ্যাং করে দিয়েছি। আধ ঘন্টা 40 মিনিটের মতো এইগুলো এখন রোদে থাক, তারপরে আস্তে আস্তে এগুলোকে আবার গুছিয়ে আলমারিতে ভরবো। তো এখন আপাতত এটা থাক। আর এখানে আলমারিটা আমি এখন ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে সুন্দর করে পেপার পেতে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো আজকে কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে নিই। এই হচ্ছে রান্না। এখানে দেখো পেঁপে দিয়ে, গাজর দিয়ে মুসুরির ডাল করেছি, এই যে। আর এইখানে করেছি পোস্ত, ঝিঙে, বরবটি, আলু, আর এখানে বড়ি দিয়েছি, দিয়ে পোস্ত করেছি। এখানে হচ্ছে উচ্ছে আর আলু ভাজা করলাম। এখানে মাছের টক করেছি, একটুখানি মাছ ছিল 2 পিস, আর একটা লেজার পিসে ছিল, একটা
এখানে মাছের টক, আর এখানে হচ্ছে আমচুরের চাটনি। এই দেখো, ব্যাস এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো দেখো এইবারে শাড়িগুলো দেখো এখান থেকে তুলে ভালো করে ভাঁজ করে গুছিয়ে নেবো, তারপরে আলমারিতে ভরবো। তো এখানে এখনও এই শাড়িগুলো হ্যাং করা আছে, আর বাকি হচ্ছে বিছানার মধ্যে সব কিছু রাখা আছে, গোছাচ্ছি। এই দেখো হ্যাঙ্গারে, আর ব্লাউজগুলোও সব ছিল, এইগুলোও একটু করে রোদে দিয়ে দিয়েছি, কারণ এই সব কাজ করলে সব সময় ক্যামেরা নিয়ে কাজ করলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর এইখানে দেখো জামা কাপড়গুলোও সব রোদে দেওয়া ছিল, কিছু কিছু জামা কাপড় এখানে তুলে এই দেখো সুন্দর করে কিন্তু আমি এগুলো গুছিয়ে নিয়েছি। আর আপাতত এইটুকুই করতে পেরেছি। আর এইখানে এই ব্যাগটার ভেতরে আমার ভালো যে শাড়িগুলো আছে সেইগুলো আছে, ওইগুলো বের করে রেখেছি। আগে এই দিকের যে হ্যাঙ্গারে শাড়িগুলো আছে ওইগুলো ভালো করে গুছিয়ে রাখি, তারপর গ্রিলটা ফাঁকা করে এইগুলো একটুখানি রোদে দিয়ে দেবো, কারণ একবারেই যখন পরছি এইগুলো একটু করে নিই, কারণ আর সময় সুযোগ করে উঠতে পারবো না। তো ওইগুলো দেখো সুন্দর করে আমি সরিয়ে নিয়েছি সব, তারপরে ভালো শাড়িগুলো এই দেখো এইখানে দিয়ে দিয়েছি, গ্রিলে কিছু ঝুলিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ক্লিপ দিয়ে এরকমভাবে রেখে দিয়েছি। আর আকাশের অবস্থাটা দেখো, সুন্দর সাদা হয়ে আছে আকাশ, আর সুন্দরভাবে পিঁজা পিঁজা তুলোর মতো ভাসছে, ঠিক শরতের আকাশের মতো হয়ে গেছে। আর এই দেখো নিচেও কিন্তু গ্রিলের মধ্যে যতটা পেরেছি আমি শাড়িগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করেছি, বেশিক্ষণ রাখবো না, যেহেতু ভালো শাড়ি। কিছুক্ষণ পর, আধ ঘন্টা পর শাড়িগুলোকে আবার তুলে ঠিকঠাক জায়গা মতো রাখতে হবে। চলো দেখো আবার এলাম ভাত খাওয়ার আগে, শাড়িগুলো সব তুলে ভাঁজ করে নিয়েছি। আর এই ব্যাগটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তো ভীষণ উপকার এই ব্যাগটাতে, আলাদা আলাদা জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখা যায়। আর এখানে দেখো সুন্দর করে ভালো শাড়িগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর সত্যি কথা বলতে মানে এই তাড়াহুড়োর মধ্যে সংসারের সমস্ত কাজ করে এক্সট্রা এই কাজগুলো করতে বেশ হিমশিম খেয়ে যায়, আর ক্যামেরা অন করেও কিন্তু সব সময় করা যায় না। তো আপাতত এই শাড়িগুলোই আমার এইখানে আছে, বাকিবার যা ভালো শাড়ি আছে সব বাবার বাড়িতে আছে, আর শ্বশুর বাড়িতেও কিছু শাড়ি রাখা আছে, আলমারিতে ঝুলছে। আজকাল এখন শাড়ি পরার সময়টুকু পায় না, এই হচ্ছে অবস্থা। তো চলো ব্যাগে ভালো শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, পরে আলমারিতে সুন্দর করে রাখবো। দেখো ঘড়িতে এখন বেজে গেছে 2:40, আমাদের কিন্তু ভাত টাত খাওয়া হয়ে গেছে। ভাত খেয়ে আবার বাকি যেটুকু কাজ আছে সেইটুকু কাজ সেরে নিচ্ছি। এই দেখো এগুলো সব ভাঁজ করে বিছানার মধ্যেই রাখা ছিল। আর ওই যে আগেই বললাম যত ভালো শাড়ি আছে, দামি দামি শাড়ি আছে, সব বাবার বাড়িতেই রাখা থাকে। ভাদ্র মাসেও মা অনেক কষ্ট করে শাড়িগুলোকে রোদে দেয়, আমি বারণ করি তবু মা শোনে না, যে ভালো শাড়ি গোটা বছর আলমারিতে ভাঁজ করে রাখা থাকে, একটুখানি রোদ খাওয়াতে হয়। তো মা পারে না, তো অনেক কষ্ট করে করে। আর এইখানে আমি আলমারিটা বিশেষ করে পরিষ্কার করলাম বলে একটু করে রোদ খাইয়ে রাখলাম। আর এখন খুব একটা শাড়ি পরা হয় না, মানে শখ গেলেও পরতে ইচ্ছে করে না, এরকম অবস্থা, খুব সময়ের অভাব। যাই হোক, এইগুলো আমার রেডিমেড শাড়ি, এককালে এই শাড়িগুলো অনেক পরেছি, এইখান ওইখান বাজার যেতে অনেক পরেছি, এখন আর একদম শাড়ি পরতে মন চায় না। যাই হোক, এখানে দেখো সুন্দর করে শাড়িগুলোকে গুছিয়ে নিলাম। আর এই একটা তোয়ালা আছে, এটা ছোট ছেলের তোয়ালা। আর ভালো শাড়িগুলো এই ব্যাগটার ভিতরে রাখা আছে, এটা চেন দিয়ে দু একটা আরও রোদে দেওয়া আছে, এর মধ্যে আবার ভরে সুন্দর করে আমি আবার আলমারির ঠিক জায়গা মতো রেখে দেবো। তো এই হচ্ছে আমার আলমারি গোছানো, মানে দুদিন ধরে প্ল্যান করা ছিল, আজকে আলটিমেট আমি আলমারিটা গোছাতে পেরেছি। আর আলমারিতে খুব একটা নোংরা হয় না, কিন্তু ছোট ছোট আরশোলা আর ছোট ছোট ডিম দেখলাম হয়েছে। তাছাড়াও পেপারগুলো একটু চেঞ্জ করার দরকার ছিল, সাদা পেপার কিছুদিন থাকার পর হালকা হালকা হলদেটে ভাব হয়ে গিয়েছিলো, ওই জন্য পেপারগুলোও চেঞ্জ করলাম। আর সব বার করে যখন সুন্দর করে চেঞ্জ করলাম, ওই জন্য ভাবলাম সুন্দর করে একটুখানি মুছে নিই, আর জামা কাপড়গুলো একটুখানি রোদে দিয়ে দিই। এখানে ছোট ছেলেরও জামা কাপড় ছিল, ছোট ছেলের আমার যেগুলো রেগুলার পরার ছিল সব মিলিয়ে রোদে দিয়ে, এত ক্যামেরায় দেখাতে পারলাম না, কিন্তু পুরো আলমারির জিনিসপত্র সব কিন্তু রোদে দিয়ে সুন্দর করে আমি রেখে দিলাম। তো ফাইনাল তোমাদের একবার দেখিয়ে নিলাম। এইদিকে শাড়িগুলো হ্যাং করে দিয়েছি, আর এখানে আমার ভালো জামা কাপড় কিছু আছে।
আর এই হচ্ছে এখানেও আমার জামা কাপড় আছে, নিচেও আছে, ছেলের বাবারা ছোট ছেলের আছে, আর নিচে আমার শাড়িগুলো আছে। ব্যাস সুন্দর করে আলমারিটা আমার মতো করে আমি গুছিয়ে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে কেমন হয়েছে একটুখানি কমেন্টসের মাধ্যমে জানিও। আজ তাহলে আসছি, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।